হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। চলো, ভোর এখন বাজে 4টে আর আমরা রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো। আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে যে উড়িষ্যায় পড়েছে যে চাঁদিপুর, সেখানে যাচ্ছি। তো এটা পিকনিক বলতে পারো, তবে নাইট স্টেও করবো আজকে। তো যাই হোক, চলো আগে বেরিয়ে যাই। আরও 2-3টে ফ্যামিলি যাচ্ছে আমাদের সাথে। সরি, ভুল বললাম, 2-3টে না, আরও বেশি, 4-5 জন ফ্যামিলি যাচ্ছে। তো যাই হোক, চলো আগে বেরিয়ে পড়া যাক। 4টে অলরেডি বেজে গেছে। সবাই মোটামুটি বেরিয়েও পড়েছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। তো চলো। তো কিছুটা আসতেই আমরা এখানে একটু থামলাম, তার কারণ সবাই মিলে একটু চা খাবো বলে ঠিক করেছি। কারণ ভীষণই ঠান্ডা আর যথেষ্ট হাওয়া দিচ্ছিল, মানে বাইরে ভীষণই ঠান্ডা লাগছিল। তো যাই হোক, একটু চা নিয়ে নিলাম। এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি, তো ভোর 4টে মানে বুঝতেই পারছো। তো চলো। তো যাই হোক, কিছুটা যেতেই দেখা যাচ্ছে একটু ভোরের আলো হালকা ফুটেছে। তো ভীষণই কুয়াশা আর বাইরে খুবই ঠান্ডা। তো আবারও কিছুটা যেতেই থামা হয়েছে। এটা আমরা মোটামুটি ঢুকে গেছি বালেশ্বরের কাছে। তো সেখান থেকে আমরা আবারও চা খাওয়ার জন্য নেমেছি। তো মানে বারবার থামা হচ্ছে, তার কারণ প্রচণ্ড ঠান্ডা বলেই নামতে হচ্ছে বারবার। অনেকটা রাস্তাও যেতে হবে, তো সেই জন্য চা খেয়ে আর ভোরের মানে এতটা ভোরে বেরিয়েছি না আমরা। তো মোটামুটি যারা গাড়ি চালাচ্ছে তাদের তো অন্তত ঘুমটাও চলে আসতে পারে, তো সেই জন্য বারবার নেমে চা খাওয়া হচ্ছে। তো এই যে সব ফ্যামিলি আমরা সবাই একসাথে হয়েছি। কিছুক্ষণের জন্য থামা হয়েছে, একটু এখানে রোডে চাটা খাওয়া হচ্ছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, থেমে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। তো শিবু আলাদা ফ্রেন্ডদের সাথে বসেছে আর আমি অন্য গাড়িতে বসেছি ছেলেকে নিয়ে। তো ছেলে আবার টাটা করছে তার বাবাইকে। তো ও খুব এক্সাইটেড যে বাবা অন্য গাড়িতে, আমি অন্য গাড়িতে। এইখান থেকে ওদিকে টাটা করছে ও। তো ভীষণই খুশি হয়ে গেছে ও, আর খুবই আনন্দ ঘোরা হলেই ওর। এবার আমরা হাইওয়ে থেকে একটা গ্রামের রাস্তা ধরে চলে গেলাম। সেই জায়গাটার নাম হচ্ছে, যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দুবলাগুড়ি। এই দুবলাগুড়িটা পৌঁছানোর জন্য হাইওয়ে থেকে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে আমরা ঢুকে গেছি। যদিও আমি এই গ্রামের কিছুই বা রাস্তায় কোনো কিছু চিনি না, ম্যাপ দেখে দেখে আমরা চলে এসেছি। তো একদম গ্রামের রাস্তা, সরু চাপা রাস্তা দিয়ে ঢুকতে হয়েছে সেখানে। এখানে বীচটা খুবই সুন্দর, তার সামনে এই পাইন ফরেস্টের মতো ঠিক গাছগুলো দেখে মনে হচ্ছিল, খুবই ভালো লাগছিল চারিদিকটা। বালি আছে, গাছ আছে, এখানে ফটোশ্যুটের জন্য দারুণ জায়গা। তার সামনেই বীচটা। তো যাই হোক, আমি আবার ছেলেকে ডাকছিলাম, আমার ছেলে এগিয়ে যাচ্ছিলো। তো এই দুবলাগুড়িতে আমরা এসেছি শুধুমাত্র একটু বীচটা ঘোরার জন্য। তো আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে দুবলাগুড়ি। এখানে এখানে একটু বীচটা দেখার জন্য এসেছি। এখানে স্টে করার কোনো প্ল্যানিংয়ে নেই আমরা। স্টেটা করব হচ্ছে চাঁদিপুরে, সেখানে রুম বুকিং করা আছে। আর এখানে চলে এসেছি দুবলাগুড়িতে, এখানে একটু ঘুরে টুরে তারপর যাব ওই চাঁদিপুরের দিকে। তো সবাই মোটামুটি গাড়ি থেকে নেমে গেছি, আর জায়গাটা দারুণ সুন্দর। এখানে তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো এত ভালো লাগছে। এখানেও কিন্তু পিকনিক করলে বেশ ভালো হতো। তো যাই হোক, আমাদের রান্নাবান্না পিকনিকটা চাঁদিপুরেই হবে, কারণ সেখানেই ঠিক করা হয়েছে। আর এখানে কিন্তু খুব ভালো লাগছে, মানে সামনেই ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই সামনেই বিচ আর সি বিচটা আছে। আর এখানে আমরা একটু দাঁড়িয়ে গেলাম, হাঁটাহাঁটি করছি, সবাই আসছে, দেখাচ্ছি সবাইকে। তো এখানে মোটামুটি 5টা ফ্যামিলি আমরা এসছি। তো আর দুটো বাচ্চা, মানে আমার ছেলে আরেকটা বাচ্চা আছে, দুটো বাচ্চা এসছে। তো যাই হোক, অনেকটা এনজয় করতে করতে এসছি। আর ঠিক কুলটিগিরি থেকে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে এখানে পৌঁছোতে, মানে দুবলাগুড়ি পৌঁছোতে ঠিক 3 থেকে 3.5 ঘন্টা লেগেছে। আর এই দুবলাগুড়িটা কিন্তু হাই রোড থেকে, মানে মেন রোড হাইওয়ে থেকে মিনিমাম 20 কিলোমিটার, মানে 20 কিলোমিটার ভেতরে এই সি বিচটা। একদম গ্রামের ওপর দিয়ে তোমরা দেখতে পেলে, একদম গ্রামের রাস্তা। রাস্তা ভালোই আছে, খুব একটা খারাপ নয়, কিন্তু অনেকটা ভেতরে হাইওয়ে থেকে।
তো চলো এগিয়ে যাওয়া যাক, সবার সাথে দেখা করাচ্ছি। এই যে আসছেন সবাই গাড়ি থেকে নেমে ধীরে ধীরে, মানে এই মানে গাছের ধারেই সব ফটো তোলা শুরু হয়ে গেছিলো। তো আমি আবার এগিয়ে গেছিলাম, যেহেতু আমার ছেলে এদিকে এগিয়ে এসছে সি বিচ দেখার জন্য। তো ঠিক আমরা এইভাবে এনজয় করতে করতেই এসছি, নাচানাচি হাসাহাসি গান। তো দেখো তোমরা, জায়গাটা সত্যি খুব ভালো লাগছে আর অনেকটাই ফাঁকা, খুব বেশি ভিড় এখানে নেই। আর সামনেই ছোট ছোট দেখলাম রিসর্ট করা আছে, হোটেল রিসর্ট আছে এই গ্রামের মধ্যেই। পুরোপুরি খুব একটা ভালো করে আমি দেখতে পারিনি, কারণ আমরা গাড়িতে ছিলাম বলে। ওই দেখো আমার ছেলে দৌড়চ্ছে। তো এখানে মোটামুটি বিচটা ফাঁকাই ছিল, খুব বেশি লোক এখানে ছিল না। গোটা হয়তো খুঁজলে হয়তো 4-5 জনকে আমি এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি, খুব একটা ভিড় নেই। কিন্তু এসে বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন এখানে পিকনিক করলে বেশি ভালো হতো। জায়গাটা একদম ফাঁকা। আর কি হয়, খুব ভিড়ের মধ্যে আমার পিকনিক করতে খুব একটা ভালো লাগে না, এরকম ফাঁকা এরিয়াতে পিকনিকটা বেশ ভালো লাগে। যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে এসে হাইওয়েতে আসার পর এখানে রাস্তার ধারে একটা হোটেল পাওয়া গেছে খাওয়ার জন্য, সকালে ব্রেকফাস্টের জন্য। তো সেখানে আমরা দাঁড়িয়ে গেলাম সবাই মিলে। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমার কর্তামশাই বসেছেন ফ্রেন্ডদের সাথে। আর মোটামুটি এখানে আমাদের 3টে গাড়ি এসছে, এই 13 জন 14 জন আছি, মানে বাচ্চা নিয়ে 14 জন, কি 2টো বাচ্চা। তো যাই হোক 3টে গাড়ি আমাদের এসছে। তো সবাই মিলে আমরা মানে যে যার মতো যে যেখানে পেরেছি বসে গল্প করতে করতে অ্যাটলিস্ট এসছি। তো এই তো আমরা সবাই আছি, আরও সবাই এক এক নামছে। তো অনেকটা সময় রাস্তা আসার পর সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে, অনেক খাবার খুঁজে খুঁজে যাই হোক একটা দোকান পাওয়া গেছে। আমি ইডলি সাম্বার এসব নিয়ে নিয়েছি। তো চলো। তো আমরা পৌঁছে গেলাম রিসর্টের কাছে, আর সামনেই বিচ। আমরা এই জায়গাটাতে অনেক আগে একবার এসেছিলাম, 4 বছর আগের কথা। এখানে আমরা পিকনিক করতে এসেছিলাম, আবারও এখানেই পিকনিক করতে এসেছি, তবে হোটেলটা আলাদা ছিল, এবার হোটেলটা অন্য নেওয়া হয়েছে। তবে এই রিসোর্টটা হলো গিয়ে লাকি বিচ রিসোর্ট, এটা আমরা নিয়েছি। এটা নেওয়ার কারণ হলো সামনেই রান্নাবান্না করে আমরা খেতে পারবো, এটা একটা সুবিধে আছে এখানে, হোটেলের ভেতরেই খেতে পারবো। এই যে চারিদিকে এই গাছপালাগুলো এখানে আছে, এই হোটেলটা মোটামুটি ভালো। আর সবথেকে ভালো সামনে যেহেতু বিচ আছে সেটা দেখে এটা নেওয়া হয়েছে, যাতে রান্নাবান্নাটা আমরা সামনেই করতে পারি। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম রান্নাবান্না করতে। তো আমি এখনও কিছু শুরু করিনি, মোটামুটি সবার আগে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে চিকেন পাকোড়া দিয়ে। চিকেন পাকোড়া ভাজছে সুকন্যা, আর ওদিকে আমরা সবাই বসে বসে মোটামুটি সবাই হেল্প করে একটু রান্নাবান্না করে নেব। তবে আজকে মেয়েরা কোনো রান্নাবান্না করবে না, চিকেন কেন ভাত কেন সব ছেলেরাই করবে, আমরা তো সবসময় করি ঘরে। তো যাই হোক, সুকন্যাও একটু বসে গেছে চিকেন পাকোড়া ভাজতে, এটাও খুব ভালো করে এবং ভীষণ টেস্ট হয়েছে পকোড়াটা, আমি টেস্ট করা হয়ে গেছে। এই তো আবার দিচ্ছে। তো চলো। তো আমিও বসে গেছিলাম এখানে কিছু সাহায্য করার জন্য, আলু কাটছিলাম, আলু ভাজা হবে যেহেতু, সেজন্য আলু কাটাকাটি সবাই মিলে একটু গল্প করতে করতে সবজি কাটা চলছিল। আর কিন্তু ভীষণই মজার যে সবাই মিলে একটু বসে গল্প করতে করতে কাজ করা। যাই হোক, আমরা রান্নাবান্নার দিকে এবার যাচ্ছি না, সেটাই করবে। তো আমি আবার এই খুন্তিটা দিয়ে আলুগুলোকে সাইজ করছিলাম, মানে ঠিক করছিলাম আর কি। সেই ছবিখান নষ্ট করে কোন তোমার ঘরে। যাই হোক, বিচের ধারে আমরা চলে এসেছি, আর এসে আমরা কিন্তু এখানে একটু নাচানাচি করে নিলাম, বাচ্চাগুলোকে নিয়ে এসেছি। আর জেন্টস পার্টি ওখানে রান্নাবান্না চলছে, আর এখানে ওমেন্স পার্টি চলে এসেছে নাচানাচি করতে। তো যাই হোক, নাচানাচি করে একটু ফিরে গেলাম, আবার কি হচ্ছে দেখা যাক।
এই তো চিকেন টিকেন রান্না হচ্ছে, পকোড়া খাওয়া হচ্ছে। তো আমাদের রান্নার আইটেমে চিকেন, ভাত, আলু ভাজা, যেহেতু বাচ্চারা আছে সেই জন্যই আলু ভাজাটা নেওয়া হয়েছে। আর অবশ্যই মিষ্টি আছে, পাঁপড় আছে। এই দেখো সবার নাচ দেখো। তো যাই হোক, আমরা গাড়িতে গান চালিয়ে নাচানাচি করছিলাম, তার কারণ আমাদের এখানে বক্স আনা হয়নি। এই দেখো আমাদের চিকেন কষা চলছে, আর বাচ্চারা নিজেদের মতো করে খেলছে। এখানে একটা কুকুর পেয়েছে, পাপ্পি। ও আমার ছেলে ভীষণই ভালোবাসে এরকম ছোটো ছোটো পাপ্পিগুলোকে। যেখানেই দেখতে পাবে ও সেখানেই মানে নিয়ে নেওয়ার চেষ্টা করে আর কি। তো যাই হোক, এখানে কুকুরটা মানে কিছু করছিল না, ভীষণই শান্ত ছিল বলে। তো আমার ছেলে এখানে ও মানে এর সাথে অনেকটা সময় কাটিয়ে নিচ্ছে। তো আমাদের দিকে রান্নাবান্না হচ্ছে, পকোড়া খাওয়া হচ্ছে। তো অনেকটা সময় পর থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি, কারণ তখন খাওয়া দাওয়া চলছিল, বাচ্চাকে খাওয়ানো, যাই হোক সব কিছু নিয়ে খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তো চলে এলাম সন্ধ্যেবেলা এখানে সুইট কর্ন খেতে আর চা খেতে। তো এখানে এসেও বেশ মানে বিচের সামনেই অপোজিটে এইসব দোকানগুলো বসেছে, এখানে এসেও বেশ ভালো লাগছে। আর ঠান্ডা মোটামুটি আছে এখানে। তো এখানে একটু চাও খেয়ে নেবো। আর এখানে দেখো কাঁকড়া, চিংড়ি বিভিন্ন রকম উঠেছে, আর এখানে ভেটকি মাছও পাওয়া যাচ্ছে। তো চিংড়িও বিভিন্ন রকমের আছে। তো এগুলো দেখার জন্য একটু চলে এসেছি। এখানে মেলা মতো বসে রোজই, সেটাও একটু ঘুরে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো চলো আজকের মতো বাই।